3 দফা দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11:30টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। এর আগে সকাল থেকে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা। এই বিষয়ে আরো জানাতে শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, আপনি কি শুনতে পাচ্ছেন? অরণ্য, লং মার্চ টু ঢাকা কর্মসূচির বিষয়ে কি কি তথ্য আপনার কাছে আছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কেমন দেখছেন সেখানকার, জানাবেন। প্রকৌশলী ছাত্ররা বেশ কিছুদিন যাবতীয় আসলে আন্দোলন করে আসছিলেন যে তারা ডিপ্লোমা যে ইঞ্জিনিয়ারদের সাথে বিএসসি ইঞ্জিনিয়ারদের একটি স্বার্থের দ্বন্দ্ব আসলে মূলত বলা যায়, সেই দ্বন্দ্বের জায়গা থেকেই মূলত আন্দোলন করে আসলে বিএসসি ইঞ্জিনিয়ার তারা বলছেন যে আসলে ডিপ্লোমা যারা করে তারা মূলত ইঞ্জিনিয়ার না, তারা টেকনিশিয়ান, এবং সেই জায়গা থেকেই এই আন্দোলনটার সূত্রপাত। এবং সেখানে মূলত 3টি দাবিকে কেন্দ্র করে এই আন্দোলনটা কিন্তু তারা শুরু করেছিলেন। সেই তিনটি দাবির মূল দাবিটা ছিল ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড সহকারী প্রকৌশলী এবং সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিসিএস ডিগ্রিধারী হতে হবে, এবং কোটার মাধ্যমে কোনো রকমের পদোন্নতি দেওয়া যাবে না, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। এছাড়া ছিল টেকনিক্যাল 10ম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে। আপনি জানেন যে নবম গ্রেড মূলত শুধু ডিপ্লোমাদের জন্যই সংরক্ষণ করে রাখা হয়েছে, সেই ব্যাপারটি তারা অবসান চাচ্ছে। এবং সর্বশেষ যে ব্যাপারটি ছিল যে ইঞ্জিনিয়ার, বিসিএস ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কেউ ইঞ্জিনিয়ার এই পদবিটা ব্যবহার করতে পারবে না, অর্থাৎ ডিপ্লোমাদের জন্য তারা টেকনিশিয়ান এই পদবিটাকে যথাযথ মনে করছেন। এছাড়াও আপনি জানেন যে কয়েকদিন আগে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে বিএসসি প্রকৌশলীর বুয়েটের একজন শিক্ষার্থী তরিকুজ্জামান, তাকে কিন্তু একটি হত্যার হুমকি দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতে আসলে আন্দোলনে তারা দাবি তুলেছেন যে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং তার প্রেক্ষিতে আজ দুপুর 1টা পর্যন্ত মার্চ টু ঢাকা কর্মসূচির আলোকে দুপুর 1টা পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছিল প্রকৌশলী শিক্ষার্থীরা, এবং সরকার সেই দাবি দাওয়া মেনে না নেয় এবং 3টা পর্যন্ত শিক্ষার্থীরা অপেক্ষা করতে বলায় তারা আসলে সেটি মেনে না নিয়ে এবং যমুনা অভিমুখে তারা এই লং মার্চ পদযাত্রা করে। এবং পদযাত্রা ঠিক যমুনার খুব কাছাকাছি যখন চলে আসে তখনই কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয় এবং বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করা হয়েছে এবং টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। ফলে এখানে কিন্তু একটি উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এবং পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে। পরবর্তী পরিস্থিতি আসলে কোন দিকে যায় বলা মুশকিল। মারপি আপাতত এই উত্তেজনাকর অবস্থা এখানেই এইভাবেই রয়েছে। অরণ্য, আপনাকে ধন্যবাদ।